অভেদঘাতী ম্যাট্রিক্স বা উদ্ঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটি ম্যাট্রিক্স নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই আমরা একটু ডেফিনেশনটা জেনে নেই। তো এই অভেদঘাতী এই কথাটা থেকেই কিন্তু ডেফিনেশনটা বোঝা যাচ্ছে, যে ডেফিনেশনটা হবে এরকম, এ স্কোয়ার ইকুয়াল টু আই। সমঘাতীর সাথে একটু কম্পেয়ার করাটা ভালো, কারণ এই ধরনের ডেফিনেশন গুলো প্রায় সেম, তো আমাদের অনেক সময় একটু তাই গোলায় যায়। তো সমঘাতীতে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু এ, আর অভেদঘাতীতে এ স্কোয়ার ইকুয়াল টু আই। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আসলে কি হবে, 2 1 -3 -2। এই ম্যাট্রিক্সটার সাথে আবার এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হবে। সো মাল্টিপ্লাই হওয়ার পরে যে রেজাল্টটা আসতেছে, আমরা ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করি, তাই না? ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে 4 - 3। ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করো, তাহলে রেজাল্ট কি আসবে, 2 - 2। আমরা এখন আর আসলে ওই মাল্টিপ্লিকেশন টেকনিক নিয়ে এত কথাবার্তা বলবো না, ডিরেক্টলি রেজাল্ট বসাচ্ছি, কারণ তোমরা অলরেডি এই পার্টটুকু বুঝে গেছো। এরপরে সেকেন্ড রোর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে -6 -3 × 2 আর -2 × -3, এটা কি আসবে, +6। সেকেন্ড রোর সাথে সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করলে -3 আর -2 × -2 হচ্ছে +4 ইকুয়াল টু কি আসতেছে, 1 0 0 1। এটাই তো আমাদের ডেফিনেশন ছিল, যে এ স্কোয়ার ইকুয়াল টু যেন আই হয়, এবং দেখেন এখানে এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়েছে। এবং পরের প্রশ্নটা, যে আমরা আসলে এই ধরনের ম্যাট্রিক্সগুলো লিখবো কিভাবে। আচ্ছা, কেউ যদি এটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু তার আর চিন্তা করা দরকার নেই। তার পাশাপাশি আরেকটা কাউন্টার এক্সাম্পলও কিন্তু আমাদের কাছে আছে। কাউন্টার এক্সাম্পল কি, আই স্কোয়ার ইকুয়াল টু আই, এই এক্সাম্পলটাও কিন্তু খারাপ না। আচ্ছা, তো যারা আমরা পরের অংশটা বুঝতে আগ্রহী, তারা আমরা ভিডিওর পরের অংশটা দেখবো, বুঝতে আগ্রহী না হলে সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করি সবাই। তাহলে ভাইয়া, আমাদের যদি একটা জেনারেল ম্যাট্রিক্স এ হয়, এ বি সি ডি, তাহলে একইভাবে এ স্কোয়ার ইকুয়াল টু কি, 2 বার গুণ এ বি সি ডি, এ বি সি ডি। যারা আমরা আগের ভিডিওটা দেখছি তারা গুণের পার্টটা স্কিপ করে যাই তাড়াতাড়ি। আমি নতুন যারা দেখতেছেন তাদের জন্য গুণটা দেখাচ্ছি। তাহলে গুণটা কি, আমরা যদি গুণগুলো করে ফেলি, প্রথমে আসবে এ স্কোয়ার প্লাস বিসি, তারপরে আসবে এ বি প্লাস বিডি, তারপরে আসবে এসি প্লাস সিডি, তারপরে আসবে বিসি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, একটু দেখেন তো, যেহেতু এ স্কোয়ার ইকুয়াল টু আই হইতে হবে, তাহলে এই জায়গায় আসলে ভাই এখন কি থাকতে হবে, 1 0 0 1 থাকতে হবে, তাই না? তাহলে এখন আমরা যদি একটু কম্পেয়ার করে করে বলি, তাহলে দেখেন তো কি আসে। প্রথমে এই এ স্কোয়ার প্লাস বিসি আর এই 1, তাহলে এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু 1, এটা হচ্ছে প্রথমটা। আচ্ছা, দ্বিতীয়টা ভাই একটু দেখি তো সবাই কি আসে, এ বি প্লাস বিডি ইকুয়াল টু, এখানে কত আছে, 0। তাহলে এ বি প্লাস বিডি ইকুয়াল টু 0। বি কমন নিলে এ প্লাস ডি ইকুয়াল টু 0। এইখান থেকে আসে বি ইকুয়াল টু 0 আর এ প্লাস ডি ইকুয়াল টু 0। জিরোর কন্ডিশনগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করতেছি, এই কারণে এটা সাধারণত দেখা যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স এইসব জায়গায় কনভার্ট করে দেয়। তাহলে এখন এই পর্যন্ত ক্যালকুলেশন করেই, আগের ভিডিওতে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সে যখন এ স্কোয়ার ইকুয়াল টু এ ধরে ক্যালকুলেশন করেছিলাম, ওইটার সাথে কম্পেয়ার করে খুব সহজেই বলে দেয়া যায় যে প্রথম কন্ডিশন হচ্ছে এইটা, এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু এ, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে এই পার্টটুকু যদি আমরা নেই, এ প্লাস ডি ইকুয়াল টু 0। সরি, এই জায়গায় আমাদের একটা ছোট্ট কারেকশন করতে হবে, এখানে এটা হবে 1, এটা আইডেম্পোর্টেন্টে এ ছিল, বাট এই জায়গায় হবে এটা 1। এই হচ্ছে আমাদের একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স 2x2 অর্ডারের বের করার জন্য শর্ত। এই শর্ত অনুযায়ী এ প্লাস ডি ইকুয়াল টু 0 মানে কি, কর্ণ বরাবর যোগফল 0। তাহলে কর্ণ বরাবর যোগফল 0 এরকম একটা জিনিস আমরা লিখি,
কর্ণ বরাবর যদি আমরা এরকম লিখি 2 আর -2, আচ্ছা তার মানে এইটা কি a এর ভ্যালু না, কারণ এখানে a ধরেছিলাম আমরা প্রথম এলিমেন্টটা। তাহলে পরের কন্ডিশনটা কি, পরের কন্ডিশনটা হচ্ছে a স্কয়ার প্লাস bc ইকুয়াল টু 1, তার মানে এই জায়গায় 2 প্লাস বিসি, সরি 2 এর উপরে স্কয়ার হবে, প্লাস বিসি ইকুয়াল টু কি 1, অর বিসি ইকুয়াল টু এই 4 ওই পাশে যে বিয়োগ হলে 1 - 4 -3। এবার একটু চিন্তা করো তো, বিসি ইকুয়াল টু -3 এরকম অনেকগুলো এক্সাম্পল ক্রিয়েট করা যাইতে পারে। তার মধ্যে একটা এক্সাম্পল কি, একটা এক্সাম্পল হচ্ছে আমরা জানি যদি এখানে 1 দেই, এখানে -3 দেই, তাহলে বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু -3, বিসি ইকুয়াল টু -3 আসবে। এবং এই এক্সাম্পলটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে এখন তুমি যখন এই যে এক্সাম্পল কিভাবে ক্রিয়েট করতে হয় এই পার্টটা জেনে গেছো, এটা ব্যবহার করে কিছু ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করো যেগুলো ইনভলিউটরি ম্যাট্রিক্স হবে।